আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এসএসসি ফিজিক্সের ঢাকা বোর্ড 2024 সালের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের সামনে বোর্ডে লিখে রেখেছি যে প্রশ্নটা, এটা এসেছিল ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন, এবং তোমরা দেখেই কিন্তু এরই মধ্যে বুঝে ফেলছো প্রশ্নটা হলো পঞ্চম অধ্যায়, অর্থাৎ তোমাদের পদার্থের অবস্থা ও চাপ। এই যে অধ্যায়টা আছে স্টেটস অফ ম্যাটার অ্যান্ড প্রেশার, এখানকার এই প্রশ্নটা দেখো কি ছিল, যে মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসে আছে। মিনা তার ছোট ভাইকে নিয়ে একটা পুকুরের পাশে বসে আছে। একটু কল্পনা করো তুমি, যে একটা মেয়ে তার ছোট ভাইকে নিয়ে পুকুর পাড়ে বসে গল্প করছে। এখন দেখো, তার ভাইয়ের হাতে একটা 200 গ্রাম ভরের একটা বল ছিল, ছোট্ট এরকম একটা টেনিস বল, মনে করো 200 গ্রাম ভর, আর বলটার আয়তন ছিল 250 ঘন সেন্টিমিটার। এখন হঠাৎ এই বলটি কী হলো, হাত থেকে ছোট মানুষ মানে খেলছে, ছোট একটা ছেলে খেলছে, খেলতে খেলতে পড়ে গেছে, পুকুরের পানিতে পড়ে গেছে। তো এখন যে পুকুরে পড়ে গেল, ওই পুকুরটার আবার গভীরতা মানে পানির গভীরতা ছিল 3 মিটার। প্রশ্ন দেখো, পানির ডেনসিটি বা ঘনত্ব দেওয়া আছে, জি এর মানটা দেওয়া আছে। প্রশ্ন করছে পুকুরটির তলদেশে পানির চাপ কত। খুব সহজ একটা সৃজনশীল, পুকুরের তলদেশে পানির চাপ। তা আমরা তো জানি যে আমরা তরলের ভেতরে যত যাব, ওই তরল কি আমাদের উপরে চাপ দেবে না? তো এরকম যে যে পুকুরের পানি অর্থাৎ ওই তরলের তলদেশে গভীরতা বাড়লে কিন্তু চাপটা বাড়ে। তো এই যে 3 মিটার গভীরতায় চাপের ভ্যালুটা কত, এটা বের করবা। খুবই সহজ, দেখো কি কাজ করবা, আমরা লিখব গ নং প্রশ্নের উত্তর। ওকে, তাহলে এবার দেখো খুব সহজে করতে পারবা। কি কি দেয়া আছে এটা তুমি দেখো, এখানে 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 আচ্ছা আমরা দেখি যে প্রথমে একটু পরে দেখি, যে তোমাকে বের করতে হবে চাপ, প্রেশার মানে তরলের ভেতরে চাপ নির্ণয়ের যে থিওরিটা আছে ওইটা তোমাকে দিতে হবে। তো এখানে কি দেওয়া আছে, 200 গ্রাম ভরের একটা মানে বল। তো দেখো, তো এই যে 200 গ্রাম ভরের বল, আয়তন, এগুলো আমার কাজে লাগবে কিনা আমি একটু দেখি, কারণ আমাকে বের করতে হবে চাপ। তো তরলের ভেতরে বা পুকুরের পানির ভেতরে চাপ নির্ণয়ের সূত্র কি, পি ইকুয়ালস এইচ রো জি, অর্থাৎ তুমি একটু পরে কিন্তু এই সূত্র দিবা, পি ইকুয়ালস এইচ রো জি, যেহেতু চাপ বের করবা পি। তাহলে দেখো এইচ রো জি, তাই আমাদের ভর এই যে এগুলো থাক, তাহলে আমার যেটা লাগবে সেটা দিয়ে পানির গভীরতা দেওয়া আছে। তো এখানে পুকুরটির পানির গভীরতা বা শুধু এটুকুই দেই, পানির গভীরতা, পানির এই যে পুকুরের পানির গভীরতা এটা কত দেওয়া আছে, এইচ ইকুয়ালস 3 মিটার। আচ্ছা এরপরে দেখো কি দেওয়া আছে, পানির ডেনসিটি, পানির ঘনত্ব, পানির এই পুকুরের পানির যে ঘনত্বটা, এটা রো ইকুয়ালস 1000 কেজি পার মিটার কিউব। এরপরে দেওয়া আছে কি, অভিকর্ষজ ত্বরণের মান ওই স্থানের, অভিকর্ষজ ত্বরণ, এটা জি ইকুয়ালস 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বের করবা কি, পানির চাপ। তাহলে তোমাকে বলছে পানির চাপ কত, খুবই সহজ অঙ্ক, পানির চাপ ইকুয়ালস হট। আচ্ছা এখন দেখো তো, পি জি এইচ রো এগুলো মিলে কোন সূত্রটা হয় আমরা জানি, ওই যে তরলের ভেতরে চাপ নির্ণয়ের তোমরা যে সূত্রটা পড়ছো সেটা দিয়ে দেওয়া, হয়ে যাবে কি পি ইকুয়ালস এইচ রো জি। এখন ভ্যালুগুলো বসিয়ে দাও, যে বা পি ইকুয়ালস এইচ এর ভ্যালু কত 3 মিটার গুণন রো কত 1000 আর জি হলো 9.8। সবগুলো রাশি গুণ দাও, দেখো ক্যালকুলেশন করো, 29,400 নিউটন পার মিটার স্কোয়ার, অথবা তুমি লিখতে পারতো 29,400 প্যাসকেল। অর্থাৎ দেখো এখানে 29,400 নিউটন পার মিটার স্কোয়ার চাপের একক দিতে পারো, অথবা তুমি ইচ্ছা করলে প্যাসকেলও দিতে পারো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুবই সহজ ছিল। ওকে, আমরা একটু দ্রুত ঘ নম্বরে চলে যাই। দেখো যে বলটি পানিতে ডুবে যাবে কি, মানে যে বলটি ওই কি বললো যে মিনার ছোট ভাইয়ের হাত থেকে পড়ে গেছে, এটা কি পানির মধ্যে ডুবে যাবে নাকি ভেসে থাকবে সেটা বের করবা। তা আশা করি তোমরা আমার মনে হয় গ নম্বরটা বুঝছো, খুবই সহজ ছিল, এটা আমি কেটে দিই। ওকে, এবার দেখো যে ঘ নম্বর প্রশ্নের উত্তর, ঘ নম্বর যেটা আছে এটা করি।
বলটি পানিতে ডুবে যাবে কি? আচ্ছা, পানিতে ডুবে যাবে নাকি ভেসে থাকবে, এটার জন্য কিন্তু কিছু রুলস আছে, সেটা তোমাকে জানতে হবে। এখন বলটির ঘনত্ব যদি পানির চেয়ে কম হয় তবে বলটি কিন্তু ভেসে থাকবে। পানির ঘনত্ব কত? 1000। এখন বলের ঘনত্ব যদি 1000 চেয়ে কম, তার মনে মনে 900, 800 বা যে কোনো 1000 চেয়ে একটু কম হলে আমরা বলতে পারবো বলটি পানিতে ভাসবে। আর যদি 1000 চেয়ে বেশি হয়ে যায় বলটি পানিতে ডুবে যাবে। আচ্ছা, আর সমান হলেও কিন্তু বিষয় আছে, সেটাকে বলা হয় নিমজ্জিত অবস্থায় ভাসা। তো ওকে, আমরা একটু ঘ নম্বর দেখি যে বলটি পানিতে ডুবে যাবে কি। তাহলে আমরা কী বের করব? বলের ঘনত্ব বের করব। তো এখানে বলের ভর দেওয়া আছে কত, দেখো বলের ভর এম ইকুয়ালস কত লিখতে পারবো? 200 গ্রাম দেওয়া আছে। তো আমরা গ্রামকে একটু কেজি করে ফেলি, তাহলে 200কে 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে এই যে হয়ে যাবে গ্রাম, এখন হয়ে যাবে কেজি। তাহলে কত হয় বলো তো? 0.2 কিলোগ্রাম। এরপর 250 আয়তন, বলের আয়তন দাও। বলের আয়তন ভি ইকুয়ালস 250 সেন্টিমিটার কিউব। আচ্ছা, সেন্টিমিটার কিউবকে বলো কি করবা? আয়তনের একক তো আসলে এসে এককটা ঘন মিটার, মানে মিটার কিউব। তাহলে তুমি এই সেন্টিমিটার কিউবকে কি করবা? তোমাদের একটু এখানে রাফ করে দেখো, তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে আসে এটা। ধরো ভি ইকুয়াল আছে কি 250 সেন্টিমিটার কিউব। তো এটাকে বানাইতে হবে কি মিটার কিউব। সেন্টিমিটার কিউবকে বানাইতে হবে মিটার কিউব। তাহলে কিভাবে তুমি মিটার কিউব বানাবো? দেখো, এই কাজটা করবা যে 250 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটাকে এভাবে আমি লিখতে পারি না? 250 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে আমি কি কাজ করব? 250 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার। দেখো তো এভাবে লিখতে পারি না? 250 সেন্টিমিটার কিউবকে এই যে 250 সেন্টিমিটার গুণন একটা 1 সেন্টিমিটার গুণন একটা 1 সেন্টিমিটার লিখতেই পারি। তাহলে 250 সেন্টিমিটারকে প্রথমে আমি একটা মিটার বানাই, কিভাবে? তাহলে 250 সেন্টিমিটারকে মিটার বানাইতে 100 দিয়ে ভাগ দাও, তাহলে হয়ে যাবে মিটার। আচ্ছা, 1 সেন্টিমিটারকে আবার 1/100 হয়ে যাবে মিটার। আচ্ছা, এরপরে আবার এই 1 সেন্টিমিটারকে 1/100 হয়ে যাবে মিটার। অর্থাৎ আমি প্রত্যেকটা সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিয়ে মিটার করে নিলাম। আচ্ছা, এবার দেখো উপরে কি আছে? 250 গুণন 1 গুণন 1, তাহলে কত হয়? 250। আচ্ছা, নিচে 100 গুণন 100 গুণন 100 কি হয়? 10⁶, মানে 10 লক্ষ হয়। আচ্ছা, মিটার গুণন সরি, এটা তো মিটার হয়ে গেছে। তাহলে মিটার গুণন মিটার কত হয়? মিটার কিউব। আচ্ছা, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না? 250 গুণন 10⁻6 মিটার কিউব। তাহলে আয়তনটা আসলে কত হচ্ছে? তার মানে আমরা যখনই দেখবা কোথাও সেন্টিমিটার কিউব দেওয়া আছে, সেন্টিমিটার কিউব দেওয়া থাকলে তোমাকে 10 লক্ষ দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 10⁶ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এইটাকে আমি এভাবে একবার যদি লিখি তাহলে লিখতে পারবো 250 × 10⁻6 মিটার কিউব। ওকে, তাহলে আমি কিভাবে আসে সে পদ্ধতিও কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম। আমার মনে হয় তুমি একটু দেখলেই, প্রথমে ছিল কি 250 সেন্টিমিটার কিউব, এটাকে 250 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার। কারণ কি এখানে সেন্টিমিটার কিউব মানে কয়টা সেন্টিমিটার? 3টা সেন্টিমিটার আছে কিন্তু। তাহলে 1টা 2টা 3টা ভেঙে দিছি। তুমি এটা কিন্তু দেওয়ার দরকার নেই, আমি তোমাকে এই পাশে রাফ করে দেখাইছি। ওকে, তুমি সরাসরি এটা দিতে পারো। এখন তুমি বের করবা কি বলটি পানিতে ডুবে যাবে কি, তার মানে কি বলের ঘনত্ব তোমাকে বের করতে হবে। তাহলে সুতরাং বলের ঘনত্ব রো ইকুয়ালস হট, আমি রো বের করব। আচ্ছা, আমরা জানি, এখন আমরা কোন সূত্র জানি? যে ঘনত্বের যে থিওরিটা আছে সেটা দিয়ে আমরা জানি রো ইকুয়ালস m/v। আচ্ছা, এম এর ভ্যালুটা কত দেখো তো? 0.2। আর ভি এর ভ্যালুটা কত? 250 গুণন 10⁻6। এই রেজাল্ট আসে 800 kg/মিটার কিউব। এই যে রো, তাহলে ফাইনালি রো কত আসলো? 800 kg/মিটার কিউব। আচ্ছা, এটা কি পানির ঘনত্বের চেয়ে কি কম না? তাহলে এই যে বলের ঘনত্ব, এটা কি পানির চেয়ে কম না? কারণ পানির ঘনত্ব কত? 800। তাহলে আমরা লাস্টে লিখবো যে যেহেতু, লাস্টের কথা সুন্দর করে লিখবা, যে যেহেতু বলটির ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, সুতরাং বলটি উক্ত পানিতে
ভাসবে, মানে আংশিকভাবে ভাসবে। ওকে, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো। তা আজকে এখানেই সমাপ্ত করছি। তোমাদের জন্য আরও নতুন নতুন সৃজনশীল নিয়ে আসছি। সে পর্যন্ত তোমরা আমার চ্যানেলটির সাথেই থাকো। তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।